আসসালামু আলাইকুম। আমরা জানব বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা ও নিরাপত্তা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি বিসিএস সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। বিশ্ব এইডস দিবস কবে? 1 ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস কার্যকর হয় কবে থেকে? 1950 সাল থেকে 7 এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হচ্ছে। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার হয় কত সালে? ইকোলজি এটি প্রথম ব্যবহৃত হয় 1869 সালে। বিএসটিআই এর কাজ কি? খাদ্যের মান নির্ধারণ করা হচ্ছে বিএসটিআই এর কাজ। বিএসটিআই এর মধ্যে আর কোন সংগঠন খাদ্যের মান নিয়ে কাজ করে? আইএসও। পানিতে কোন বিষ মিশে থাকে? আর্সেনিক। এইডস এর পুনরূপ হচ্ছে অ্যাকুরেট ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। আর্সেনিক দূষণ কাকে বলে? অতিরিক্ত আর্সেনিকযুক্ত হয়ে পানি বা মাটি দূষিত হওয়াকে আর্সেনিক দূষণ বলা হয়। মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ার কারণ কি? জলবায়ু পরিবর্তন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও কয়টি স্বাস্থ্য সংক্রান্ত প্রচারণামূলক কাজ করে থাকে? 8টি। ডাব্লিউএইচও এর স্বাস্থ্য সংক্রান্ত কাজগুলো উল্লেখ করো। বিশ্ব যক্ষ্মা দিবস, রোগ প্রতিরোধ সপ্তাহ, ম্যালেরিয়া দিবস, তামাক বিরোধী দিবস, রক্তদাতা দিবস, বিশ্ব হেপাটাইটিস দিবস এবং বিশ্ব এইডস দিবস। বিশ্ব এইডস দিবস কবে? 1 ডিসেম্বর। বিশ্ব রক্তদাতা দিবস 14 জুন হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস কার্যকর হয় কবে? 1950 সালে। বাংলাদেশের পরিচিত কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম হচ্ছে বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস ইত্যাদি। আকস্মিকভাবে আঘাত হানে কোন দুর্যোগ? টর্নেডো। বাংলাদেশের কালবৈশাখী হয় কোন সময়? এপ্রিল মে মৌসুমে। ঝড় জলোচ্ছ্বাসের প্রচলিত বাংলা হচ্ছে বান। বাংলাদেশের সবচেয়ে বেশি কোন প্রাকৃতিক দুর্যোগটি সংঘটিত হয়? বন্যা। বাংলাদেশের উল্লেখযোগ্য বন্যার সালগুলো উল্লেখ করো। উল্লেখযোগ্য বন্যা হয়েছিল 1974 সালে, 87, 88, 98, 2004 সালের বন্যা। বাংলাদেশের ভূমিধস প্রবণ অঞ্চলের নামগুলো হচ্ছে বান্দরবান এবং রাঙ্গামাটি। ভূমিধসের প্রধান কারণ হচ্ছে পাহাড় কর্তন। আর্সেনিককে কোন ধরনের দুর্যোগের আওতায় বলা যায়? প্রাকৃতিক দুর্যোগ। আর্সেনিক কি? এক ধরনের বিষ। ভূমিকম্প কি? একটি প্রাকৃতিক দুর্যোগ যা মাটিতে অতিরিক্ত কম্পন সৃষ্টি করে ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি করে। কোন দুর্যোগটির কোনো ধরনের পূর্বাভাস পাওয়া যায় না? ভূমিকম্পের কোনো পূর্বাভাস পাওয়া যায় না। সমগ্র বাংলাদেশকে কয়টি ভূমিকম্প বলয়ে ভাগ করা যায়? 3টি। বাংলাদেশের উল্লেখযোগ্য একটা ভূমিকম্পের নাম হচ্ছে মহেশখালী দ্বীপে ভূমিকম্প 1999 সালে। বন্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া। সকল প্রাকৃতিক দুর্যোগ রোধ করা কীভাবে সম্ভব? প্রাকৃতিক পরিবেশ নিরাপত্তা প্রদানের মাধ্যমে। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন পাস হয় 1995 সালে। বাংলাদেশকে কয়টি ভূপ্রাকৃতিক এলাকায় ভাগ করা যায়? 3টি। বাংলাদেশের ভূপ্রাকৃতিক ভাগগুলো লিখো। টারশিয়ারি পার্বত্য এলাকা এবং প্লাইস্টোসিনকালের সোপান, নবগঠিত সমভূমি। বাংলাদেশের কোন প্রকৃতির ভূমি বেশি? নবগঠিত সমভূমি হচ্ছে বেশি। বাংলাদেশের নবগঠিত সমভূমির পরিমাণ 86%। প্লাইস্টোসিনকালের সোপান কত বছর আগে গঠিত হয়? 25,000 বছর আগে। বাংলাদেশের টারশিয়ারি পার্বত্য এলাকার গড় উচ্চতা কত? টারশিয়ারি পার্বত্য এলাকার গড় উচ্চতা হচ্ছে 450 মিটার। বাংলাদেশ মূলত কোন ধরনের রাষ্ট্র? বাংলাদেশ হচ্ছে বদ্বীপ। পৃথিবীর বদ্বীপ বলা হয় বাংলাদেশকে, আর বাংলাদেশের বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বাংলাদেশ কত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়? 50,000 প্রজাতির। বাংলাদেশের বিলুপ্ত স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা 13টি। মৎস্য প্রজাতির মধ্যে হুমকিতে রয়েছে কয়টি প্রজাতি? 54টি প্রজাতি। বাংলাদেশের সব সমস্যার মূলে রয়েছে কোন কারণটি? অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের মানুষগুলো কোন কোন দূষণের সম্মুখীন হতে হয়? বায়ু দূষণ, পরিবেশ দূষণ এবং শব্দ দূষণ। শব্দ দূষণ পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। মানুষের পক্ষে কত ডেসিবেল শব্দ সহনীয়? 60 ডেসিবেল শব্দ মানুষ শুনতে পায়, এর উপরে গেলে মানুষ বধির হয়ে যায়। বাংলাদেশের শব্দ দূষণের কারণ অতিরিক্ত যানবাহন এবং শিল্প কারখানা। ডিটারজেন্ট পানিকে কি করে? দূষিত করে। ঢাকার বুড়িগঙ্গার পানি দূষিত হওয়ার কারণ হচ্ছে শিল্প কারখানার বর্জ্য ও ট্যানারির বর্জ্য। পৃথিবীর বৃহত্তম অন্যান্য বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ বন। বাংলাদেশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিভাগ গঠন করা হয় 1974 সালে। বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় গঠিত হয় 1989 সালে।
বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় গঠিত হয় 1989 সালে। আর বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। এটা আমি খুলব না, কারণ এটা আমার অনেক আগে থেকেই জানা, আর আমি এখন বর্তমানে পরিবেশ অধিদপ্তরে আছি। বাস্তু সংস্থান কি? বাস্তু সংস্থান কি? প্রাণী ও উদ্ভিদের সাথে প্রকৃতির পারস্পরিক সম্পর্ক সম্পর্কিত বিদ্যা হচ্ছে বাস্তু সংস্থান। ইকোসিস্টেম কি? বাস্তু সংস্থান হচ্ছে ইকোসিস্টেম। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1869 সালে। ইকোলজি শব্দের পারিভাষিক সংজ্ঞা কি? জীবের সাথে পরিবেশের ভৌত সজীব পারস্পরিক আদান প্রদান বা আন্তঃক্রিয়া সম্পর্কিত আলোচনা হচ্ছে ইকোলজি। ইকোলজি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাসস্থান সম্বন্ধীয় গবেষণা বা আলোচনা। 5 জুন বিশ্বব্যাপী পালিত হয় পরিবেশ দিবস। প্রতিবেশ সংকটপূর্ণ এলাকাকে বলা হয় ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। বিএসটিআই এর কাজ হচ্ছে খাদ্যের মান নির্ধারণ করা। বিএসটিআই এর মতে আর কোন সংগঠন খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে? আইএসও। ইউএনইপি এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউএনইপি গঠিত হয় 5 জুন 1972 সালে। মানসিক নিরাপত্তার ক্ষেত্রে কার ভূমিকা মুখ্য? রাষ্ট্রের ভূমিকা মুখ্য। জনসংখ্যা হিসেবে বাংলাদেশ কততম? 8তম। ইউএনডিপি এর রিপোর্ট অনুসারে মানব নিরাপত্তা কি? দীর্ঘ সময়ের হুমকি যেমন ক্ষুধা, রোগ, হঠাৎ সৃষ্টি হওয়া মন্দাকে মোকাবিলা করে বিশ্ব মানবতার সুরক্ষা দানের জন্য যে নিরাপত্তা বলয় গড়ে ওঠে তাই হচ্ছে মানব নিরাপত্তা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় মানসিক নিরাপত্তা উক্তিটি করেছেন অক্সওয়ার্দি। মাহবুবুল হকের মতে মানব নিরাপত্তা কি? মানব নিরাপত্তা শুধু ভূখণ্ডগত নয়, ব্যক্তিগত নিরাপত্তা শুধু জাতীয় নয়, নিরাপত্তার মাধ্যমে উন্নয়ন, অস্ত্রের মাধ্যমে নয়, সব স্থানে সবার নিরাপত্তা। এটি হচ্ছে তার মত। কয়টি বিষয় নিশ্চিত হলে মানব নিরাপত্তা নিশ্চিত হবে? 7টি বিষয় নিশ্চিত হলে। মানব নিরাপত্তা 7টি বিষয় কি? পরিবেশ, অর্থনৈতিক, খাদ্য, জ্বালানি, সামাজিক ও পরিচয় সংকট। আইপিসিসি এর প্রচেষ্টায় গঠিত হয়েছিল সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। আইপিসিসি গঠিত হয়েছিল সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের প্রচেষ্টায়। খাদ্য নিরাপত্তা ধারণাটিকে বৈশ্বিক পর্যায়ে কখন আনা হয়? 1990 সালে। খাদ্য নিরাপত্তার সংজ্ঞা প্রদান করা হয় কখন? 1974 সালে খাদ্য নিরাপত্তার সংজ্ঞা প্রদান করা হয়। বিশ্ব খাদ্য সম্মেলন অনুযায়ী খাদ্য নিরাপত্তার সংজ্ঞা হচ্ছে খাদ্য নিরাপত্তা তখনই অর্জিত হয় যখন ব্যক্তি, পরিবার, জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে স্বাস্থ্যকর জীবনযাপনের উদ্দেশ্যে জীবনের জন্য জরুরি, পছন্দসই, নিরাপদ, পুষ্টিমান সম্পন্ন পর্যাপ্ত পরিমাণের খাদ্য সকল মানুষ সকল সময়ে নিজেদের নিয়ন্ত্রণ অর্থনৈতিক অধিকার লাভ করে। ডাব্লিউএইচও খাদ্য নিরাপত্তার কয়টি দিকের কথা উল্লেখ করেছে? ডাব্লিউএইচও বলেছে হচ্ছে 3টি দিকের কথা বলেছে। খাদ্য নিরাপত্তার কয়টি স্তম্ভ পাওয়া যায়? 4টি। খাদ্য নিরাপত্তার 4টি স্তম্ভের নাম হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের প্রয়োজনীয়তা, খাদ্যের ব্যবহার, খাদ্যের প্রথম 3টি স্তরের স্থিতিশীলতা। বিশ্ব ব্যাংকের মতে বিশ্বের খাবারের চাহিদা দ্বিগুণ হবে 2030 সাল নাগাদ। বিশ্বব্যাংকের মতে 2050 সালে বিশ্বের লোকসংখ্যা হবে 950 কোটি। আমরা অঙ্গীকার করছি আজ ও আগামীকাল ক্ষুধা নির্মূল করব এবং খাদ্য নিশ্চয়তা দেব। অঙ্গীকারটি কোন সম্মেলনের? FAO এর রোম সম্মেলন 2008-এর। FAO গঠিত হয় কোন শহরে? কানাডার কুইবেক সিটিতে FAO গঠিত হয়। প্রথম ছিল আমেরিকায় সদর দপ্তর, পরবর্তীতে এটি ইতালির রোমে স্থানান্তর করা হয় সদর দপ্তর। নিরাপদ খাদ্যের জন্য FAO কয়টি নীতি অবলম্বনের কথা বলেছে? 5টি। খাদ্য নিরাপত্তা অর্জনের সরকারের পাশাপাশি কোন সংগঠন ভূমিকা রাখে? বেসরকারি সংগঠন ও NGO সমূহ। কয়েকটি সংক্রামক ব্যাধির নাম হচ্ছে কুষ্ঠ, প্লেগ, কলেরা, ইবোলা হচ্ছে সংক্রামক রোগ। মহামারী রোগ কি? মহামারী রোগ হচ্ছে এইডস, STD, ইবোলা ভাইরাস, নিপা ভাইরাস। স্বাস্থ্য সকল সুখের মূল, এটি একটি প্রবাদ। WS এর মতে স্বাস্থ্য হচ্ছে দ্য স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েল বিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অন ইনফার্মিলিটি। অ্যাকুরেট ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম এর বাংলা অর্থ হচ্ছে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা ঘাটতি লক্ষণসমূহ। HIV আক্রান্ত ব্যক্তি এইডস রোগীতে পরিণত হতে কয়টি পর্যায় শেষ করতে হয়? 4টি। এইডস রোগের 2টি কারণ লেখো। এইডসের বিস্তার কোন দেশে বেশি? অনুন্নত এবং উন্নয়নশীল দেশে। পানির অপর নাম হচ্ছে জীবন।
পানিতে কোন বিষ থাকে? আর্সেনিক। আর্সেনিক অর্থ হচ্ছে তীব্র বিষ। আর্সেনিক কী শব্দ? এটি ল্যাটিন শব্দ। আর্সেনিক শব্দটির উৎপত্তি হচ্ছে আর্সেনিকাম শব্দ থেকে। কোনটি ত্রিযোজী মৌলিক পদার্থ? আর্সেনিক। আর্সেনিকের স্বাদ কেমন? স্বাদহীন, গন্ধহীন। আর্সেনিকের প্রতীক এস। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 32। আর্সেনিক দূষণ কাকে বলে? অতিরিক্ত আর্সেনিকযুক্ত হয়ে পানি বা মাটি দূষিত হওয়াকে আর্সেনিক দূষণ বলা হয়। আর্সেনিকের পারমাণবিক ভর হচ্ছে 74.92 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 32। জীবন ধারণের জন্য কিসের বিকল্প নেই? বিশুদ্ধ পানি। আর্সেনিক আক্রান্ত রোগীর দেহে কী লক্ষণ প্রকাশ পায়? কালো দাগ, সাদা কালো দাগ, আঙ্গুলে ঘা ইত্যাদি আর্সেনিক সংক্রান্ত রোগ লক্ষণ। আর্সেনিক সামাজিক প্রভাব কি? সামাজিকভাবে বয়কট এটি। বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1945 সালে। বিশ্বব্যাংকের কার্যক্রম শুরু হয় 1946 সালে। IMF এর পুনরুপচি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে 1947 সালে। বিশ্বব্যাংক গঠিত 1945, কার্যক্রম শুরু করে 1946 আর IMF বিশ্বব্যাংকের সদস্য 1947 সালে। WTO পুনরুপচি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO গঠিত হয় 1995 সালে 1 জানুয়ারিতে এবং সে বছরেই WTO এর সদস্য হয় বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থা এর উদ্দেশ্য হচ্ছে বিশ্ব বাণিজ্যের মধ্যস্থতা করা। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, WTO এর ফলে প্রকৃতপক্ষে কী হচ্ছে? তৃতীয় বিশ্বের অর্থনীতি নেতিবাচক প্রভাব পড়েছে, ফলে অর্থনৈতিক নিরাপত্তা ব্যর্থ হচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।